নাজমুল আমাদের এই গ্রামের ছেলে, আমার প্রতিবেশী। তোরও বেশ কিছুদিন আগে মাথার সমস্যা ছিল, মানে যাকে আমরা বলি পাগল। পাগল যেরকম আচরণ করে ওই রকম করতো, বাবা মার সাথেও করতো। বাড়িতে থাকে, ঘরের ভিতরে বের হয় না, সর্বক্ষণে একটা রুমের ভিতরে থাকতো। তো হঠাৎ করে ওই দিন কী হয়েছে এটা ওর বাড়ির মানুষও জানে না। যে টয়লেটে যায় ও নিজেই নিজের শরীরের অঙ্গকে কাইটে, যখন রক্ততেই সব শরীর জড়ায় গেছে, তখন আমার আশপাশের মানুষ দেখে আগায় গেছে যে কী ঘটনা। তখন যাওয়ার পরে দেখে যে এই অবস্থা। এখন কোথায় আছে? এখন পাবনা সদরে আছে, পাবনা সদর হাসপাতালে। শারীরিক অবস্থা এখন কি কেমন জানেন? শারীরিক অবস্থার ভিতরে ওইখানে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসাতে নিয়ে আসছে, ড্রেসিং করা লাগতেছে। ড্রেসিং করার জন্য ওইখানে ওই যে নলফল পালফান লাগে, ওই জন্য সদরে রাখছে গত পরশু। আমরা জানতে পারলাম না বিয়ে করার জন্য বলে এটা না না, এটা হলো মিথ্যা কথা। আমাদের জানা মতে এরকম কোনো কিছু না। কিন্তু ওই বাড়ি থেকেই তো বললাম, ও বাড়ি থেকে বললে এটা মিথ্যা বলছে। কেউ যদি বলে থাকে, আমার জানা মতো আমি যেটুকু জানি আমি সেটা বললাম। কারণ হলে ওই দিন রাত্রিতে ও যে ঘটনা ওই দিন হয়েছে, আমারই বাড়ি থেকে আমারই বাড়ি বেস্তেরা এরা নিয়ে গেছে, ওকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। আমি বেড়া তেল আপনার গ্যাস পাম্প পর্যন্ত আমি নিজে যা আগায় দিয়ে আসছি। তারপরে আপনার গত পরশু দিন ঢাকার থেকে আসছে। এই দুর্ঘটনার পরিমাণটা কতটুকু? নাজমুল তার পুরুষঙ্গ একদম কেটে ফেলে দিছে। আমি নিজে মানে ওই কাটা অংশটা আর বলছিল যে 6 ঘন্টার ভিতরে যদি নিয়ে আসা যায় তাইলে এটা কোনো চিকিৎসা দিয়ে ওটাকে মানে রিকভারি করা যাবে। তো আমি পরে এইখান থেকে ওদের টয়লেট ফেলা দিছিল, টয়লেট থেকে টয়লেট পরিষ্কার করে দেয় মেথর ওদেরকে, যে আমাদের বস্তির ভিতরে একজনকে ডাইকে নিয়ে আসে ওইটা ওইখান থেকে তুলে পরিষ্কার করে আপনার বাজারে থেকে স্যালাইন, নর্মাল স্যালাইনের ভিতরে ভিজা আমি নিয়ে গেছিলাম। ওইখানে যে আমি দিয়ে আসছিলাম, কিন্তু এখান থেকে যাওয়ার পরে ওইখানে চিকিৎসার যে বিষয়টা ছিল, হাসপাতালে কিছুটা ঝামেলা হয়েছিল, যে এই পুলিশ কেসের ব্যাপারটা নিয়ে ওখানে ভর্তি হইতে কিছু বিলম্ব হয়েছিল, অনেক সময় লাগছিল। মানে পরের দিন সকালে ভর্তি করছিল ভোরে 6টায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওটা কি পুনরস্থাপন করা সম্ভব হয়েছে? না, আর ওই সময় যে আপনার লেন্দির কারণে আপনার ওইটা সম্ভব হয় নাই। হাসপাতালে থাকলে আবার যে নল দিছে, নলটার লাইন হলো 3টে, একটা নলের সাথে 3টে আপনার সেট করা। অনেক সময় হয়তো ভিতরে রক্ত জমা গেলে তো ডাক্তারের কথা, যে কাউকে দিতে সম্ভব না। হ্যাঁ, রক্ত জমা গেলে তাহলে ওই আর একটা সাইড দিয়ে স্যালাইন ভিতরে পুশ করে ওই ভিতরে যে রক্ত ইয়াগুলো পরিষ্কার। তাহলে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে, পাবনা সদরে আছে। ছেলে পুরুষলিঙ্গ কাটি হালাইছে। হ্যাঁ, আমরা বাড়ি ছিলাম না, এসে শুনলাম যে নাজমুল পুরুষলিঙ্গটা কাটি হালাইছে। বিয়ে করে নাই? না, শোনারে বিয়ে করে না, বোনের জামাই আর না নাই কইছে বলে আমি বিয়ে করবো না, দেরি আছে গলা বিয়ে করলে সারা হেঁটে বিয়ে করবো, একটু মাতার সমস্যা তো আমাদের পার্শ্ববর্তী গ্রাম মানিকনগর গ্রামের। তো ছেলের নাম হচ্ছে নাজমুল। ও বিয়ের মানে বাড়ি থেকে বিয়ের কথা বলে, তো ওর বোন বলছে যে তুই বিয়ে করবি না, কয় না আমি বিয়ে করব না। তখন ওর মা বলছে যা তাইলে কি তুই হিজড়া। এই কথা শুনে রাগান্বিত হয়ে সে বাথরুমে যায়, নিজের গোপনাঙ্গ নিজেই কেটে ফেলছে, কেটে বাথরুমের মধ্যে ফেলে দিছে। পরে সেটা নাকি লোকজন বাথরুমের প্যান ভাঙিয়ে উদ্ধার করিয়া হাসপাতালে নিয়ে গেছিল। তো যতটুকু জানি আর সেটা জোড়া লাগানো সম্ভব হয়নি। সে এখন চিকিৎসাতে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আসলে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি, এই প্রথম। আশা করি আল্লাহ তাকে সুস্থতা দান করুক।